যে যে তোমার আমার হয়ে তোমাকে সরি বলবে। আই এম ভেরি সরি মম, বাট আমি মরে গেলেও কারোর কাছে ক্ষমা চাইতে পারবো না। তাহলে গারদে গিয়ে প্রচুর সাক্ষ্য। যে যে আই কমান্ড ইউ সে সরি টু দেম, সে ইট, কাম অন, সে সরি টু দেম। সরি। আর সব ক্যামেরা ফিট করে কি প্রমাণ খুঁজছেন জেজেদা? আমাদের দুজনকে দেখে বুঝতে পারছেন না আমাদের মধ্যে বন্ডিং আছে কিনা? শুনুন জেজেদা, এই আসল বিয়ে, ফেক বিয়ে, সব কঠিন কঠিন ব্যাপার স্যাপার আমি বুঝি না। তবে বজরংবলীর কৃপায় যে করেই হোক আমার আর সাক্ষ্যর জীবনটা একসাথে জুড়ে গেছে। আমার পরিবার সাক্ষ্যকে খুব ভালোবাসে এবং সাক্ষ্যর পরিবার আমাকে খুব ভালোবাসে। আমরা কাজের জায়গায় একে অপরের প্রতি কৃতজ্ঞ। আর এই সব মিলিয়ে মিশিয়ে আমার কাছে একটা জিনিস খুব স্পষ্ট যে এই আপনারা মা ছেলে ডুও বা আপনারা সিঙ্গেল সিঙ্গেল বা রাম শ্যাম যদু মধু এক্স ওয়াই জেড যে কেউ সাক্ষ্যর কোনো ক্ষতি করতে এলে বা ওর পেছনে লাগতে এলে আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না। আমি ওনার স্ত্রী। সাক্ষ্যর কেউ ক্ষতি করতে এলে আমি ঢাল হয়ে ওর সামনে দাঁড়াবো সবসময়। আর এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন আপনারা। আর ফের যদি আমাদেরকে ডিস্টার্ব করার কথা মাথায় আসে তাহলে আজকের দিনটা মনে করে নেবেন। চলো সাক্ষ্য। মম, এটা কি হলোটা কি? ওরা ওই ক্যামেরার কথাটা কিভাবে জানতে পারলো? ঋতুপর্ণাকে এতগুলো টাকা দেওয়ার পরেও আমাদের সাথে বেইমানি করলো। ওই মেয়েটাকে আমি শেষ করে দেবো ওই মেয়েটাকে। লাভ নেই বেটা, কুল ডাউন। ওই মেয়েটা আমাদের গালে চড় বসিয়ে দিয়ে গেছে। ফুটেজগুলোর ব্যাকআপ আছে বেটা? ফুটেজগুলোর ব্যাকআপ কিভাবে থাকবে? আমি কিভাবে জানতাম ওরা আমার বাড়িতে এসে আমার ল্যাপটপটা চুরি করে নিয়ে যেতে চাইবে? এই পসিবিলিটিটার কথাই তোমার মাথায় আসেনি। মেয়েটা আউটস্ট্যান্ডিং, দুর্দান্ত। ভেবে দেখো, আমাদের ঘরে ঢুকে আমাদের মুখের গ্রাস নষ্ট করে কি পরিমাণ ফ্যাসিনেটিং। তুমি চিন্তা করতে পারছো? আমি আমার জীবনে আশির মতন ইন্টারেস্টিং মেয়ে দেখিনি। কি বলছো কি মম তুমি এটা? হাউ ক্যান ইউ সে দিস? তুমি আরশির প্রশংসা করছো? হাউ? প্রশংসা নয় যে তোমাকে চেনাচ্ছি। এতদিন তোমার টার্গেট ছিল সাক্ষ্য, কিন্তু এখন থেকে তোমার প্রধান শত্রু ওই মেয়েটা আরশি। এই মেয়েটা ধীরে ধীরে আমাদের বড় থ্রেট হয়ে উঠতে চলেছে। ও সাক্ষ্যর জীবনে থাকলে তুমি ওর কিচ্ছু করতে পারবে না। আর সাক্ষ্যকে ধুলোয় মেশাতে চাইলে ওর রক্ষা কবচ আরশিকে আগে ভেঙে দিতে হবে। সিমি, ওই সিমি হলো সব নষ্টের গোড়া। ও যদি বাড়িতে থাকতো তাহলে আরশি কোনোভাবেই আমাদের বাড়িতে ঢুকতে পারতো না। ম্যাডাম, কোথায় ছিলে? আসলে আমি এখানেই, আমার একটা কাজিন এসেছিল তার সাথে। উপহার
মানুষ মানুষকে ভালোবেসে দেয় ঋতুদি, আর মানুষ বিশ্বাস করে সেটা গ্রহণও করে। সেই বিশ্বাসের মর্যাদাটা প্লিজ রেখো। আর ভবিষ্যতে কারোর ক্ষতি করার জন্য এমন গিফট আর কখনো দিও না, শত বিপদে পড়লেও না, কারণ বিশ্বাস ভাঙা বড় অপরাধের। সরি, আমাকে আমাকে তোমরা প্লিজ ক্ষমা করে দাও। কি বললে তুমি? ক্ষমা? ভাবলে কি করে তোমার মতো বেঈমানকে আমরা ক্ষমা করে দেব? তুমি ক্রাইম করেছো ঋতু, এখানে অন্য কেউ ক্ষমা করলেও আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমাকে পুলিশে দেবো। দেখো মধুদি প্লিজ না, আমার মায়ের অপারেশনের জন্য আমার টাকাটার খুব দরকার ছিল। আমি জানি আমি ভুল করেছি, তোমরা যা শাস্তি দেওয়ার আমাকে দাও, কিন্তু আমাকে পুলিশে দিও না, আমার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। মধুদি প্লিজ। সেটাই তো আমি চাই। মধু কি হচ্ছে কি? আমি কথা বলছি তো। রাখো তুমি ফোনটা, কাটো ফোনটা। না না, এদের মতো কুকুরের জন্য মুগুরটাই দরকার। মধু, এই, আপনি ওকে কি পুলিশে দেওয়ার ভয় দেখাচ্ছেন? আসল দোষ তো আপনি করেছেন ম্যাডাম। সব কিছুর মতো এটাও আপনি কেচিয়ে রেখেছেন গোড়া থেকে। আর একদম চেঁচাবেন না। সত্যি কথা বললে গায়ে শুধু ফোসকা পড়লেই হবে ম্যাডাম, ভুলটা যে করেছেন সেটা মেনে নিতে হবে না? বিশ্বাস করো কাকুই, আমার না ভীষণ ভালো লাগছে। আমি এক্সপেক্টই করতে পারিনি যে আজকে তোমার সাথে দেখা হবে। আমার খুব ভালো লাগছে, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ কাকুই। আরে থ্যাংক ইউ বলার কি আছে, আমারও তো আপনার সাথে কথা বলে ভালো লেগেছিল। তাছাড়া সেফ ফিল করেছি বলে তবেই না এসেছি। আর তাছাড়া আপনি স্বাক্ষর ভাই, আপনাকে অবিশ্বাস করার তো কোনো কারণ নেই। তা বিশ্বাস যখন করছোই, আপনি থেকে তুমিতে শিফট করতে কি খুব কষ্ট হবে? আচ্ছা, আমাকে না বেরোতে হবে, আমার একটা কাজ আছে। আস্তে আস্তে তাহলে আমরা এগোই, আমি তোমাকে ড্রপ করেই বেরিয়ে যাবো। না না, ওটার কোনো দরকার নেই, আমি বাড়ি পৌঁছে যাব, আপনি বরং সাবধানে যান। আচ্ছা ঠিক আছে, আবার তাহলে দেখা হবে। বলছিলাম যে তুমিটা যদি একটু দেখতেন। চেষ্টা করব। টাটা। পাপাই, তুমি এখানে? এক্সপেক্ট করনি তাই তো? সত্যি এক্সপেক্ট করিনি। এই তাহলে তোমার ইম্পর্টেন্ট কাজ তাই তো? এই জন্য তুমি আমার সাথে বেরোনোটা ক্যান্সেল করে দিয়েছিলে তাই তো? ফোন রাখ, পরে ফোন করছি। আসলে রিতমের সাথে দেখা হওয়াটা এমন হুট করে হলো যে যে কি, যে আমায় সহজেই সাইড লাইন করে দিলে, লাথি মেরে সরিয়ে দিলে তাই তো? হ্যাঁ, ওর সাথে দেখা করতে চলে এলে। এভাবে কেন কথা বলছো পাপাই? বেশ করছি এভাবে কথা। তুমি কেমন সাথে দেখা করতে এসেছিলে? আমাকে জিজ্ঞেস করছো ওর সাথে দেখা করতে আসার আগে তুমি আমাকে? হ্যাঁ, জিজ্ঞেস করেছিলে একবারও? হ্যাঁ, ওর আইসক্রিম দিয়েছে, ইনি দেখো ওর আইসক্রিম দিয়ে গেছে। তুমি কি বুঝতে পারছো না ছক করছো তোমাকে সেই বিয়ে বাড়ি থেকে? আইসক্রিম খাবে তুমি, আইসক্রিম খাবে? হ্যাঁ, কি আবল তাবল বলছো তুমি? বেঈমানি করলে ঋতু, আর তোমার এত বড় সাহস, তুমি আমায় বলছো এটা আমার ভুল? আলবাত আপনার ভুল। আপনারা যা বলেছেন ঋতুদি দস্তুর মতো এতদিন তাই করে এসেছে, সেটা আমাদের দুজনের ছবি তোলা হোক বা আমাদের বিয়ের প্রচার, সবটা। আর তারপর ঋতুদি যখন তার মায়ের অপারেশনের জন্য টাকা ধার চাইতে এলো, কি পেল? অপমান। এই ব্যবহার যদি কেউ কারোর থেকে পায়, তার মাথা ঠিক থাকে ম্যাডাম? ওই লয়্যালটি বেঁচে থাকে তখন? আপনি যদি ঋতুদিকে সেদিন টাকাটা ধার দিয়ে দিতেন বা ঋতুদিকে একবার সুযোগ দিতেন স্যারের সাথে এসে সরাসরি কথা বলার, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না ম্যাডাম, এত কাণ্ডই হতো না। মানুষের থেকে মনুষ্যত্ব আশা করতে গেলে আগে নিজের মনুষ্যত্বের পরিচয় দিতে হয় ম্যাডাম। আরেকটা কথা বলছি, গায়ে আবার ফোসকা পড়বে জানি,
কিন্তু আপনি আসলে নষ্ট গুড়ের খাজা ম্যাডাম। আরশি এই চাচাবেন না। আশি না, আর একটা কথাও না। কিন্তু স্যার ও আশি বললাম তো, আর একটাও কথা না। আমি কথা বলছি, যাও তুমি ঘরে যাও, যাও তুমি ঘরে যাও। ধরুন। ঋতু, কোনো থানা পুলিশ হবে না, এখন তুমি আসতে পারো। আর একটা কথা জেনে রেখো, তুমি যেটা করেছো তাতে কিন্তু আমরা খুবই মর্মাহত। আর ভবিষ্যতে আমাদের তরফ থেকে কোনো রকম কোঅপারেশন এক্সপেক্ট করো না। নাও ইউ মে গো। এইগুলো কি করছো তুমি? হ্যাঁ, এভাবে কেন কথা বলছো? আর রিতমের ব্যাপারে আজে বাজে কথা কেন বলছো তুমি? বেশ করছি, বেশ করছি বলছি। তুমি ওর সাথে দেখা করতে এসেছো কেন? তুমি এভাবে কথা বলতে পারো না, তুমি ওর ব্যাপারে কিচ্ছু জানো না। আমার চিনবার দরকার নেই। আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমার সাথে বেরো, আমার সাথে না বেরিয়ে তুমি ওর সাথে দেখা করতে চলে। হ্যাঁ, ওই ফালতু ছেলেটার সাথে কতদিন ধরে চলছে তোমাদের এসব? হ্যাঁ, আমাকে এইভাবে চার্জ করার অধিকার তোমাকে কে দিয়েছে বাবাই? কে তুমি? আমার সাথে এইভাবে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি যার সাথে ইচ্ছা দেখা করি, যেখানে ইচ্ছা দেখা করি। তুমি কে? আমি আমার পার্সোনাল লাইফে যা ইচ্ছা করি তার কৈফিয়ত আমি তোমাকে কেন দেব? আমি তোমার কাছে এটা এক্সপেক্ট করিনি বাবাই। কই? इतनी देर से हॉर्न मारो, सुनाई नहीं दे रहा क्या? मरना है? কাকুই আমি সরি, আমার ভুল হয়ে গেছে। আমি জানি না কি ভুলভাল বকে ফেলেছি, কান ধরছি। কান প্লিজ আমায় ক্ষমা করে দাও কাকুই, প্লিজ। বাড়ি যাও বাবাই। একসাথেই যাই না, আমি তো বাইকটা নিয়ে এলাম তোমার সাথে। আমি একা যেতে পারবো বাবাই। কি দরকার ছিল, কি দরকার ছিল এত কিছু বলা? রাগের মাথায় কি না কি বলে দিলাম। পাপাই পাপাই পাপাই, এই রাগটাই না একদিন তোর কাল হয়ে দাঁড়াবে, দেখিস। সবটা কেটে গেল। আরশি ওইভাবে আমার সাথে কথা বললো আর তুমি ওকে কিচ্ছু বললে না সাক্ষ্য। কেন বলবো? হ্যাঁ, কেন বলবো মধু? এটা তো সত্যি কথা। তুমি যদি সেদিন ঋতুকে ওভাবে ফিরিয়ে না দিতে, ওকে যদি টাকাটা দেওয়ার ব্যবস্থা করতে, তাহলে হয়তো ঋতু আজ আমাদের বিট্রে করতো না। আর যেও আমাদের বাড়িতে এন্ট্রি নেওয়ার কোনো পথই পেত না। এটা নিশ্চয়ই তুমি ভালো করে বুঝতে পেরেছো। কিন্তু তুমি স্টপ মধু, প্লিজ স্টপ। আশি নামে কিছু বলার আগে, আরশি যদি না থাকতো তাহলে আজ আমরা কোথায় থাকতাম সেটা একবার ভালো করে ভেবে দেখো মধু। আর এই ব্যাপারটার জন্য ইউ শুড বি গ্রেটফুল টু হার। কি ব্যাপার রে বাবলু? খুব তো তোর মুখে আরশি নামটা শুনতে পাচ্ছি, কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোর? নাম করার মতো কাজ করলে তো নাম করবই মা। কেউ ভুল কিছু করলে আমি যখন তাকে রেয়াত করি না, তেমনি কেউ ভালো কিছু করলে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করতেও ভুলি না মা। আমার মান সম্মান, আমার কেরিয়ার, আমার রেপুটেশন আরেকবার বেঁচে গেল আরশির জন্য। আর তার জন্য শুধু অ্যাপ্রিসিয়েশন নয়, শি ডিজার্ভস আ গিফট। গিফট দিবি মানে? কি গিফট দিবি তুই? এক মিনিট। আরশি, আরশি,
বলুন স্যার। তুমি অষ্টমঙ্গলায় কবে যাচ্ছ? এই তো কাল সকালেই বেরোবো, গোছগাছ করছিলাম। কেন বলুন? ওকে, বাড়িতে ফোন করে জানিয়ে দিও কাল অষ্টমঙ্গলায় তোমার সঙ্গে আমিও যাব। সত্যি? সত্যি স্যার? সত্যি আপনি আমাদের বাড়ি যাবেন? আমার বাবা মা খুব খুশি হবে স্যার। আপনি যাবেন না বলে ওনারা খুব দুঃখ করছিলেন। আমি এক্ষুনি বলে আসছি। দাঁড়াও। কি রে বাবলু, তোর মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বলতো? হ্যাঁ, তুই ওই ধ্যার ধরে গোবিন্দপুরে অষ্টমঙ্গলা করতে যাবি? টাকি ধারে গোবিন্দপুর নয় কাকিমা। কিসে টাকি পিছিয়ে বলুন তো? এখানে গঙ্গা আছে তো ওখানে ইছামতি আছে, গাছগাছালি আছে। একটা ফোন করলে বাড়ির সামনে টোটো চলে আসে। এই, তুমি চুপ করবে? সাক্ষ্য, আমি তোমাকে কিছুতেই ওখানে যেতে দেব না। তুমি যেখানে সেখানে যেতে পারো না সাক্ষ্য। সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি কোনো মফস্বলে কোনো প্রোগ্রাম ছাড়া যেতে পারে না। তোমার পাবলিক অ্যাপিয়ারেন্স লিমিটেড সাক্ষ্য। এইসব ইমোশনাল ডিসিশন তোমার প্রফেশনাল ক্যারিয়ারকে হ্যাম্পার করবে, সেটা তুমি বুঝতে পারছো না? এই আপনারা তো কুচুটে কেন বলুন তো? কি কি বললে তুমি? কুচুটে বললাম। মানুষটা তো যাবো নাই বলছিল, এখন যেই বড় মুখ করে হ্যাঁ বললো অমনি পিছুটান মারতে হলো। আর কি প্রফেশনাল হ্যাম্পার হবে শুনি? এই সারা দেশ জুড়ে এত স্টার আছে, তাদের ব্যক্তিগত জীবন নেই? তাদের পিসির বাড়ি, শ্বশুর বাড়ি, মাসির বাড়ি নেই? সেখানে লোকলৌকিকতা তারা করে না? যায় না আত্মীয়দের বাড়িতে? যায় তো। তাদের পিছন পিছনে মিডিয়াও যায়, কিন্তু তারা বুদ্ধি করে সেটাকে কন্ট্রোল করে। স্যারও করবে। শুনুন ম্যাডাম, ভালো ইন্টেনশন থাকলে সব হয়, কিন্তু পদে পদে বাধা দেওয়ার মতলব থাকলে কিচ্ছু হয় না, বুঝলেন? এই, তুমি চুপ করবে? বেশি জ্ঞান দিতে এসো না। হ্যাঁ, আমি জ্ঞান দিচ্ছি না কাকিমা, আমি তো আপনার কথা শুনে চুপ করেই গেছিলাম। স্যারই তো যাবেন বললেন। ও ভুল বলেছে। আর বাবলু, আমি তো তোকে আগেই বলেছি ওই হাড়ে হাবাতে বাড়িতে গিয়ে অষ্টমঙ্গলা করতে যেতে আমি তোকে দেব না। মা, আমি তো সৃজার কাছে শুনলাম ও নাকি বলে দিয়েছে ওই বাড়িতে যে দাদা ভাইয়ের আউটডোর শুটিং আছে বলে দাদা ভাই যাবে না। তাহলে আবার কেন ওই বাড়িতে যাওয়ার কথা উঠছে আমি তো বুঝতেই পারছি না। কারণ আছে তাই উঠছে বাবলি। আরশি যদি আমার মান সম্মান বাঁচানোর জন্য এত বড় ঝুঁকি নিতে পারে, তাহলে আমিও ওর জন্য এটুকু করতেই পারি। বাবলু, মা প্লিজ, এসব নিয়ে না আর কথা বলতে ভালো লাগছে না। ভাইপো আমার গুণের কদর করতে জানে, বুঝলি আসি। বলছি যে বেআইদের তো খবরটা জানাতে হবে। এই, চল, চল। দেখলে আন্টি, দেখলে সাক্ষ্য কিভাবে আমাদের কথাটা উড়িয়ে দিল। আমার ছেলেটা কেমন যেন হয়ে যাচ্ছে গো মধুবনী। আমি তোমাকে বলছি শোনো, এই মেয়েটা নিশ্চয়ই আমার ছেলেটার ওপরে জাদুটোনা করেছে। নইলে আমার ছেলে তোমার কথার বিরুদ্ধে গিয়ে ওই 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 বাড়িতে অষ্টমঙ্গলা করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর এইরকম একটা কন্ট্রাক্টের বিয়েতে এত দহরম মহরমের কি আছে শুনি? ইস, ওই বাড়ির লোকজনদের তো দেখলাম, ওই বাড়ি ঘর নিশ্চয়ই ওরকমই হবে। দাদা ভাই ওই বাড়ি থেকে রাত কাটাবে এটা তো আমি ভাবতেই পারছি না। সাক্ষ্য ওই বাড়িতে রাত কাটাবে না বাবলি। আমি সাক্ষ্যকে ওই বাড়িতে একটা রাতও কাটাতে দেব না। হ্যাঁ, একদম একদম তুমি দেবে না তো। আজকে অষ্টমঙ্গলায় ডাকছে, কালকে জামাই ষষ্ঠীতে ডাকবে। তুমি এমন একটা ব্যবস্থা করো যাতে যাতে বাবলুর সাথে ওই বাড়ির সব সম্পর্ক একেবারে জন্মের মতো ঘুচে যায়। বুঝতে পেরেছো? করব আন্টি, এমন একটা ব্যবস্থা করব যাতে সাক্ষ্য নিজেই আরশির বাপের বাড়ির লোকজনদের মুখ না দেখে। মা, হ্যাঁ, চল চল।
হ্যাঁ ডার্লিং বলো। না না ডার্লিং, কাল হবে না, প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে। আরে 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 তা ভাইকে কালকে নিয়ে আমাকে সেই কি বলে অষ্টমঙ্গলায় যেতে হবে, অনেক দূর, সেই টাকিতে। আরে জানোই তো সুপারস্টারের ভাই বলে কত কত দায়িত্ব থাকে আমার। কার সাথে কথা বলছিলে? ক্রেডিট কার্ড নাম্বার। হ্যালো, হ্যাঁ লাগবে না লাগবে না, রাখুন তো রাখুন। তুমি দাদা ভাইয়ের অষ্টমঙ্গলে যাওয়ার কথা ব্যাংকের লোককে বলছিলে? এত টেরা টেরা কথা বলছো কেন? আর ঘাড়ের কাছে মাথা গুঁজে আমার কথাগুলো গিলছিলে কেন? সরো তো। এই শোনো, কি যাচ্ছ যাও, কিন্তু দয়া করে ওখানকার কোনো কথা এখানে এসে লাগাবে না কিন্তু। সেটা আমি তোমার থেকে শিখবো নাকি? সত্যি বলছিস আরশি? সাক্ষ্য আসছে? হ্যাঁ মা, সত্যিই বলছি উনি আসবেন। আরে ওদের আউটডোর শুটিংটা পিছিয়েছে। ওহ, ঠাকুর মুখ তুলে চেয়েছেন রে। আচ্ছা মা, বলছি যে এইভাবে তো দুম করে তোমাদের বলে দিলাম, এই যোগার যন্ত্র করতে তোমাদের অসুবিধা হবে না তো গো মা? তুই যে কি বলিস না আরশি, অসুবিধা কি হবে? হ্যাঁ, মেয়ে জামাই আসছে আমাদের বাড়িতে, এতে আমাদের অসুবিধা হবে? না মানে বাজার হাট তো করতে হবে। ও মা, বলছি বাবার কাছে টাকা পয়সা আছে তো? নাহলে বলো আমি কিছু যদি একদম না আরশি, মাসের টাকাটা তো পাঠিয়ে দিয়েছিস, এখন মাসের মাঝখানে তুই কোত্থেকে টাকা পাবি? জামাইয়ের কাছে গিয়ে চাইবি? আরে না মা, আরশি একদম এসব ভাববি না তুই। তোকে কিন্তু আমার দিব্যি দেওয়া রইলো, আমরা ঠিক সব ব্যবস্থা করব। তুই শুধু জামাইকে নিয়ে ঠাকুর ঠাকুর করে চলে আয় দেখি। আচ্ছা বেশ, যাবো। এই মেজদি, সকাল সকাল বেরিয়ে পড়িস কিন্তু। তোরা কখন আসছিস? আচ্ছা আচ্ছা, বেরোবো। ও মা, বলছি আমার না খুব টেনশন হচ্ছে গো। কিসের টেনশন মা? আরে উনি এত বড় মাপের একজন মানুষ, খাওয়ার দাওয়ার শোয়া বসা সবেতেই তো হাজারটা নিয়ম কানুন। সেটাই ভাবছিলাম, মানে তোমরা সব নিয়ম মেনে যোগাযন্ত্র করতে পারবে তো? আরে পারবো না কেন? তো শ্বশুর বাড়ির লোকেরা যদি পারে, আমরা কেন পারবো না? সব ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুই শুধু আমাকে না জামাই কি কি পছন্দ করে অপছন্দ করে ওগুলো তুই একটু আমাকে জানিয়ে দে, আমরা সেই মতো ব্যবস্থা করে রাখবো। আচ্ছা শোনো মা, বাইরের ঘরটা কিন্তু তুমি খুব ভালো করে সাজিয়ে রেখো। উনি যাওয়া মানে তো আবার একা যাবেন না, সাথে 5টা লোক নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। আর উনি চিনি ময়দা বিস্কুট কিন্তু খান না, চা চিনি ছাড়া করবে কিন্তু, এটা তুমি ভুল করো না মা। আর রান্না বান্নায় একদম তেল দেওয়া যাবে না, ওইসব তেল মশলা উনি একদম খান না। আমি দিদির ফোনে রেসিপিগুলো পাঠিয়ে দিচ্ছি, বুঝলে? কোনো অসুবিধা হলে তুমি আমাকে ফোন করো। আচ্ছা বেশ, হ্যাঁ তুই তাহলে কাকইয়ের ফোনে সবটা পাঠিয়ে রাখ, আমি বরং তোর বাবাকে বলে বাজার হাট করা শুরু করে দিই। ঠিক আছে মা। আর শোনো, বেশি প্যানিক করে বা নিজেদের শরীর খারাপ করে ফেলো না কিন্তু। রাখলাম আমি। আচ্ছা রাখ। আরশি, মাকে তো বেশ বলে দিলে প্যানিক করো না, এদিকে তো দেখছি তুমিই প্যানিক করে মরে যাচ্ছ। শ্রীজাদি, সাধারণ জামাই গেলেই মেয়েদের বাড়িতে ছুটোছুটি পড়ে যায়, সেখানে তোমার দাদা ভাই সুপারস্টার। কি খাবেন, ওখানে গিয়ে কি করে থাকবেন, হয়তো খুব অসুবিধা হবে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারবেন না। আর আমি বুঝে গেলে তো হয়েই যাবে, কিছু একটা ব্যবস্থা করার চেষ্টা করব, কিন্তু ধরো বুঝতেই না পারলাম তখন? আমার না খুব টেনশন হচ্ছে শ্রীজাদি। দূর, এখন মনে হচ্ছে না গেলেই ভালো হতো। আচ্ছা বেশ, তাহলে বরং আমি দাদা ভাইকে যেতে মানা করে দিচ্ছি। শ্রীজাদি